24-এর অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ জীবন দিয়েছে, শুধুমাত্র একটা সরকার পরিবর্তনের জন্য নয়, বরং বাংলাদেশের সামগ্রিক শাসন ব্যবস্থাতে পরিবর্তনের লক্ষ্যে তারা জীবন দিয়েছেন। আমরা 3 আগস্টে ফিরে যাই। সেদিন কিন্তু নাহিদ ইসলাম নতুন বন্দোবস্তের ডাক দিয়েছিলেন, এবং এই নতুন বন্দোবস্তের ডাক দেয়া কিন্তু শুধু নাহিদ ইসলামের একার কথা ছিল না। অলরেডি বাংলাদেশের সকল জনগণ তারা কিন্তু একতাবদ্ধ হয়েছিলেন। তারা কিন্তু সবাই চেয়েছিলেন যে বাংলাদেশটা যেন নতুন একটা বন্দোবস্তের ভিতর দিয়ে পরিচালিত হতে পারে, এবং রাষ্ট্র সংস্কারের আলাপগুলো কিন্তু আর অনেক আগে থেকেই বাংলাদেশে প্রমিনেন্ট হয়েছিল। রাজনৈতিক মহলে, সুধী সমাজে, সুশীল ব্যক্তিদের মধ্যে, এমনকি গ্রামের আলোচনাতেও এই আলোচনাগুলো ছিল। কিন্তু সেই আলোচনাগুলাই যখন এখন কার্যকর করার একটা সময় চলে এসেছে, মানুষেরা যেটা অতীতে চেয়েছেন, বিএনপি নিজেও 31 দফার কথা বলে, যেটা অনেক আগেই তারা দিয়েছেন। কিন্তু এই 31 দফা, তার মধ্যে যে কথাগুলো আছে সেটাতেও যে সংস্কার প্রয়োজন, এবং এই 31 দফার মধ্যে আর সীমাবদ্ধ নাই। বাংলাদেশের মানুষ যে 31 দফাকে 36 দফা করতে পারে, সেই ভাবনাটা আর বিএনপির মধ্যে নাই। তারা আসলে বলে অনেক সময় যে সংস্কার চলমান প্রক্রিয়া, কিন্তু সংস্কারের সঙ্গে যে চলতে হবে সেই মানসিকতাটা বিএনপির নাই। এটা হলে তো দেশটাকে সঠিকভাবে আমরা করতে পারবো না।